নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ব্যাংকে স্টাফ নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো মানের বেতনে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 1 জুলাই 2024 মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যেখানে 18 থেকে 35 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং 20,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে, অর্থাৎ 20,000 টাকা এবং তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে নিয়োগ করা হচ্ছে পরীক্ষা ছাড়াই, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারলেই তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেয়ে যাবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রার্থী এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে দেখো 20,000 টাকা রয়েছে এখানে বেতন, এবং এই বেতনের সাথে সাথে তোমরা 300 টাকা পার ডে কিন্তু ট্রাভেলিং এক্সপেন্সেস পেয়ে যাবে, অর্থাৎ 20,000 প্লাস পার ডে 300 টাকা করে তোমরা কিন্তু এখানে ট্রাভেলিং অ্যালাউন্স পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে এখানে দেখো লিভ রয়েছে, লিভের ক্ষেত্রে দেখো পার ইয়ার তোমরা 15 ডেজ লিভ পেয়ে যাবে এবং পার মান্থ 2 ডেজ লিভ কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো যে সমস্ত কাজ তোমাদের করতে হবে তার মধ্যে রয়েছে দ্য ফাংশনিং অফ ফ্যাকাল্টি শেল বি ব্রডলি টু অ্যাসিস্ট দ্য ডিরেক্টর ইন কন্ডাক্টিং ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ যে সমস্ত ব্যাংকের তরফ থেকে ট্রেনিং হয় এবং যে সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় সেগুলোতে কিন্তু তোমাকে অ্যাসিস্ট করতে হবে ডিরেক্টরকে। এবং তার সাথে জেনারেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সিলেকশন অফ ক্যান্ডিডেট এবং প্রিপারেশন অফ অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, লজিস্টিক্স ফর ট্রেনিং প্রোগ্রাম, হ্যান্ডলিং সেশনস, প্রিপারেশন অফ নোটস অ্যান্ড সিমিলার আদার অ্যাক্টিভিটিস অফ দ্য সেন্টার। তো এই সমস্ত কাজগুলি তোমাকে কিন্তু করতে হবে। এবং তার সাথে সাথে দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখো বলা হচ্ছে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ব্যাংক ইন দিস রিগার্ড সেল বি ফাইনাল, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা তোমাদের হবে না। যারা শর্ট লিস্টেড হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে যাদের শিক্ষাগত যোগ্যতা প্রপারলি ম্যাচ করবে তাদেরকে কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবং সেই ইন্টারভিউতে কোয়ালিফাই করলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ফ্যাকাল্টি, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হবে, যেমন MSW, MA ইন রুরাল ডেভেলপমেন্ট, অথবা MA থাকতে হচ্ছে সোশিওলজিতে, অথবা সাইকোলজি, অথবা BSc এগ্রিকালচার। এই সমস্ত যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সাথে সাথে এখানে কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের থাকতে হবে। তো এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনে তোমরা এই নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন, এই যে বয়সের লিমিট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে এগুলো প্রত্যেকটি কিন্তু ক্যালকুলেট করা হবে 31/5/2024 ডেট অনুযায়ী। এবং পরবর্তী দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে।
তার কারণ হচ্ছে দেখো এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 35 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সেল বিএ গ্র্যাজুয়েট, বিএসডাব্লিউ অথবা বিএ অথবা বিকম উইথ কম্পিউটার নলেজ, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলেই তোমরা প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের থাকতে হবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমরা হয়তো নোটিস করেছো, দেখো ডান দিকে লেখা রয়েছে এখানে শুড বি রেসিডেন্ট অফ ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট কিন্তু হতে হবে এবং প্রেফারেবলি জলপাইগুড়ি অথবা নিয়ার ডিস্ট্রিক্ট, অর্থাৎ জলপাইগুড়ি জেলার যদি হয়ে থাকো তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে, অথবা সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলি যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তবু কিন্তু তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। এটা এখানে বলা রয়েছে তার কারণ হচ্ছে জলপাইগুড়ির নিয়ারেস্ট লোকেশনেই কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে। তো তোমরা যারা বিভিন্ন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছো, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বা অন্যান্য যে সমস্ত দূরবর্তী যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলি থেকে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানে থেকেই কিন্তু কাজ করতে হবে, সেই জন্যই এগুলো কিন্তু মেনশন করেছে, অর্থাৎ এখানে কিন্তু নিয়ারেস্ট লোকেশনেই তোমাকে থাকতে হবে। জলপাইগুড়ি এবং তার সংলগ্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু থাকতে হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে। অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে অফলাইনে। দেখো এখানে একটি লোকেশন রয়েছে, এই লোকেশনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। তোমরা চাইলে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, কুরিয়ার অথবা সরাসরি এদের অফিসে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। যে কোনো একটি পদ্ধতিতে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে সাবমিট করতে হবে, যেখানে 1 জুলাই 2024 বিকাল 4টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং সেই ডেটের পরে যদি অ্যাপ্লিকেশন সেখানে পৌঁছায় তাহলে কিন্তু কোনোরকমভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো সেক্ষেত্রে এই ডেট মাথায় রেখেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে দেখো আরও একটি প্রশ্ন তোমাদের হয়তো থাকতে পারে, অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে কোনো টাকা কিন্তু লাগবে না, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইবড, অর্থাৎ এখানে তোমরা প্রত্যেকেই বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাকে কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। যেমন দেখো শুরুতেই বলা হচ্ছে পেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা কিন্তু এখানে পেস্ট করতে হচ্ছে। এবং তার শেষেতে দেখো বলা হচ্ছে প্লিজ সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফে কিন্তু এখানে ক্রস সিগনেচার করতে হবে। আর এখানে দেখো বলা হচ্ছে, দেখো এখানে যে সমস্ত তথ্যগুলো রয়েছে তার মধ্যে নেম, ফুল নেম কিন্তু তোমাদের এখানে লিখতে হচ্ছে, কারেসপন্ডেন্স অ্যাড্রেস, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করবে। আর তার শেষেতে দেখো ডিসেবিলিটি ক্যাটাগরি এখানে কিন্তু চেয়েছে যদি থাকে। আর তার শেষেতে দেখো এখানে জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, মেরিটাল স্টেটাস রয়েছে, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস এবং শিক্ষাগত যোগ্যতা। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে মেনশন করে দেবে। আর তার শেষেতে দেখো যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্স সার্ভিসম্যানের কিন্তু বেসিক ডিটেলগুলো এখানে চেয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হচ্ছে এবং তার সাথে এখানে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে এবং সেই নির্দিষ্ট লোকেশনে কিন্তু পাঠিয়ে দিতে হবে। যে লোকেশনে তোমাকে পাঠাতে হবে সেই লোকেশন কিন্তু এখানে দেখো দেয়া রয়েছে, এই লোকেশন কিন্তু তোমরা নোট করে রেখে নাও। যারা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট লোকেশনেই কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে যে কোনো একটি মাধ্যমে, স্পিড পোস্ট, কুরিয়ার, রেজিস্টার পোস্ট অথবা তোমরা সরাসরি চাইলে এদের অফিসে গিয়েও কিন্তু সাবমিট করতে পারো। এবং এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে এটা কন্ট্রাক্ট বেসিসে তোমাকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হলেও এখানে কিন্তু তোমাদের রিনিউ করা হবে ইয়ারলি বেসিসে, অর্থাৎ পারফরম্যান্সের ভিত্তিতে তোমাকে কিন্তু ইয়ারলি বেসিসে রিনিউ করা হবে। তো সেক্ষেত্রে যারা ফাইনালি চাকরি পাবে তাদের যদি পারফরম্যান্স খুব ভালো থাকে, দেখো এখানে কিন্তু বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট সেল বি অ্যাপয়েন্টেড অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু তোমাকে ইনিশিয়ালি নিয়োগ করা হবে, কিন্তু
দ্বিতীয় লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দেখো বলা হচ্ছে রিনিউয়াল অফ কন্ট্রাক্ট মে বি কনসিডার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক সোল ডিক্রেশন অ্যান্ড সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তোমাদেরকে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি, ব্যাংকের তরফ থেকে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে, ঠিক আছে, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এই সমস্ত পরীক্ষাগুলি বাদ দিয়ে বাকি যে সমস্ত নিয়োগ হয়ে থাকে প্রত্যেকটি কিন্তু এই ধরনের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু নিয়োগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের পারফরমেন্স যদি খুব ভালো থাকে তাহলে বছর পর বছর কিন্তু তোমরা এখানে রিনিউ হয়ে কাজ করতে পারবে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। এবং তার সাথে সাথে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বেতনের মান তোমাদের দেখো এখানে জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা এই পোস্টের ক্ষেত্রে 12,000 টাকা পার মান্থ স্যালারিতে কিন্তু নিয়োগ হতে পারবে। এবং লিভের ক্ষেত্রে সেম রয়েছে, 15 দিন কিন্তু তোমরা পার ইয়ার এখানে লিভ বেনিফিট পেয়ে যাচ্ছ এবং 2 ডেজ পার মান্থ তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং যেখানে দেখো যে জব প্রোফাইল রয়েছে, যেখানে বলা হচ্ছে মেনটেনিং অ্যাকাউন্টস, ভাউচার, বুকস অথবা রেজিস্টার, আপডেটিং ডেটা, পিরিয়ডিক্যাল রিপোর্টস, ফলো আপ অ্যান্ড সিমিলার আদার অ্যাক্টিভিটিস অফ দ্য সেন্টার। তো এই সমস্ত কাজগুলি কিন্তু করতে হবে। এবং তার সাথে অ্যাসিস্টিং দ্য ডিরেক্টর অ্যান্ড ফ্যাকাল্টি ইন ফাংশনিং অফ দ্য ইনস্টিটিউট। তো এই সমস্ত কাজগুলি তোমাকে কিন্তু করতে হবে। তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের জব প্রোফাইল রয়েছে এবং বেতনের মান রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 1 জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে বলে রাখি, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।